ওহে মানব জাতি, তুমি কি মৃত্যুর কথা একটি বার স্মরণ করো? ভাবো, তোমাকে মরতে হবে। এই পৃথিবীতে তুমি থাকতে পারবে না। এই পৃথিবীর সময় হলে তোমাকে নিষ্ঠুরের মতো তাড়িয়ে দিবে। তুমি না দুহাতে কামাই করেছো কত ধন সম্পদ, যেগুলো তোমার কোনো কাজে আসবে না। তোমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, যাদের তুমি অনেক অনেক ভালোবাসতে, তাদের জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারতে। আজ তারা তোমার কোনো উপকারে আসবে না। তোমার মৃত্যুর পর তোমার ধন সম্পদ নিয়ে তোমার আত্মীয় স্বজনেরা কারাকারি শুরু করে দিবে। তাদের মধ্যে সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে। তুমি কি একটিবার এই বিষয়টি স্মরণ করেছ? তুমি যাদের জন্য এই সয় সম্পত্তি কামাই করেছ, তারা তোমার সম্পত্তি নিয়ে পারাপারি করবে। তোমার লাশ ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে উঠানে বের করে দেবে। তুমি কি একটিবার চিন্তা করে দেখেছ? যেগুলো তুমি কামাই করেছো, তুমি তো কিছুই নিয়ে যেতে পারবে না। তাহলে কেন এত হাহুতাশ তোমার? এই ধন সম্পদের জন্য তুমি কত বাহাদুরি করেছো, কত পাপ কাজে লিপ্ত হয়েছো। নিজেকে জড়িয়েছো বিভিন্ন খারাপ কাজ। এই সম্পদ তো পাপ ছাড়া আর তোমাকে কিছুই দিতে পারলো না। তাই বলি, এই দুনিয়া মোহ ছেড়ে দাও। দুনিয়ার ফেসাদ, ধ্বংসলীলা সবকিছু ছেড়ে দাও। সৎ পথে ফিরে এসো। তাহলে তুমি দেখবে তুমি কত সুখে আছো, শান্তিতে আছো। তোমার জীবন আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে যাবে। তুমি তো একদিন মৃত্যুবরণ করবেই। তাহলে কবরে কি নিয়ে যাবে? কবরে যাওয়ার জন্য কোনো সামানা কি তৈরি করতে পেরেছো তুমি? সৃষ্টিকর্তার কাছে গিয়ে কি জবাব দিবে? তাই বলি, সময় থাকতে অসৎ কাজ ছেড়ে দাও, ভালো পথে ফিরে এসো। নয়তো দেখবে মৃত্যুর পরোয়ানা একদিন তোমার কাছে এসে বলবে, তোর তো আর সময় নাই, তোকে যেতে হবে পরপারে। চল, চল।